अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे वाह, दारुण सुगंध बेरोচ্ছে তো। কি রান্না করছো বলো তো? গাজরের হালুয়া? আর একবার তো চেখে দেখতেই হচ্ছে। আরে অতিথিদের জন্য আগে ওনারা খাবেন, তারপর তোমার পালা, বুঝেছো? এবার হাত সরাও এখান থেকে। এমন কোন অতিথি আছে যে আমার থেকে বেশি জরুরি? পুলিশ, তোমার চেয়ে জরুরি আমি তো নিজেও নিজের কাছে নই। দারুণ বললে, কিন্তু অতিথিরা বটে। এখন তুমি যাও এখান থেকে, আমায় কাজ করতে দাও। ঠিক আছে, এবারে ওরাই যখন এতটা জরুরি তখন ওদের জন্য রান্না করো। ওদের সাথে কথা বলো, আমার সাথে কথা বলতে হবে না। যাও। পুলিশ, রাগ করছো কেন? আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি সরি বলছি, কান ধরে সরি বলছি। হ্যাঁ সরি। ঠিক আছে, এত রাগ তো? হ্যাঁ, তুমি আমার উপর রাগ করে থাকবে তো? তাহলে যাও, আমি তোমার সাথে কথা বলবো না, আমি রাগ করে আছি। হ্যাঁ। আরে আমার সরি শুনে না হলেও, কিন্তু আমার হাতে বানানো এই হালুয়াটা খেয়ে তোমার মুডটা ঠিক হয়ে যাবে তো? এবার যখন নিজের হাতে খাওয়াবে তখন তো মুড ঠিক হতেই হবে, তাই না? মৌহা, বড় মা, আমি ওই হালুয়া বানাচ্ছিলাম। হ্যাঁ, আমিও তো সেটাই দেখতে এসেছিলাম। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, তাই না? আমিও তো দেখতে এসেছিলাম। হ্যাঁ, খুব ভালো না? হ্যাঁ। সবাই অপেক্ষা করছে বাইরে। আরে সবাই চলে এসছে? আরে আমি এখানে কি করছি? সবকিছু গিয়ে একবার দেখে নি, সবকিছু রেডি হয়েছে নাকি? আমার বৌমা খুব ভালো গাজরের হালুয়া বানায়, আপনারা খেলেই সেটা বুঝতে পেরে যাবেন। এই নিন, চলে এসছে। এসো, সবাইকে দিয়ে দাও। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কানেকশনে কোনো প্রবলেম হয়েছে হয়তো। কে কোথায় আছিস? দেখ কি হয়েছে। ঠিক হয়ে গেছে। আরে আরো অতিথিরা আসা বাকি আছে নাকি? দাঁড়াও, আমি দেখছি। এই পুতুলটা এখানে কি করে? পুলিশ, আমার মাথায় ঢুকছে না, পুতুলটা এখানে এলো কি করে? যাই হোক না কেন, এই পুতুলটাকে এখান থেকে বাইরে ফেলে দাও। বাইরে ফেলো পুলিশ। আরে ফেলে দেবে কেন? ওটা আমি ঠিক করে রেখে দেব। আরে বাবা, পুতুলই তো একটা, বাবলির শেষ চিহ্ন বলে কথা। অন্তত ওর আত্মা শান্তি তো পাবে। যা মুখে আসে তাই বলে দেয়। আরে কিন্তু আমি বলছি না, আপনি মহুয়া ওসব ছাড়, আয় অনুষ্ঠান শুরু কর, আয়। এখানেই থাক।
আরে ছাড়ো তো মহুয়া, কাকিমা যখন ওই পুতুলটা রাখতে চায় রাখতে দাও, তাতে কি যায় আসে বলো কিন্তু তো? পুলিশ তুমি এসো, সবাইকে খাওয়াও আর মুখে একটু হাসি রাখো। এত ভালো রান্না করেছো, খাওয়াও সবাইকে। চলো আমি দরজা বন্ধ করে আসছি, এসো। দাঁড়াও, নুন কেন মেশাচ্ছ তুমি? দাঁড়াও, আরে ছাড়ো। কি করছো তুমি? কেন করছো এরকম? নুন কেন মেশাচ্ছ? দেখো আমি তোমাকে এরকম করতে দেবো না। আমি জানতাম এই সব কিছু তুমিই করছো। ছাড়ো বলছি, খাবারে নুন কেন মেশাচ্ছ? এর আবার কি হলো? দাঁড়াও, আরে দিদি, এ তো মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছে। থামো। দেখো বন্ধ করো এইসব। দেখো তো কেমন নাটক করছে। কেন করছো তুমি এটা? নুন কেন মেশাচ্ছ? করো না বলছি এরকম। মহুয়া, থামো, আমি বললাম না থামো। মহুয়া। আমি বললাম না সরো। পুলিশ তুমি কেন দেখতে পারছো না? দেখো ওকে কিভাবে নুন মেশাচ্ছে খাবারে। আরে, ছাড়ো আমায়। দাঁড়াও তুমি। আরে মহুয়া, কি আজে বাজে কথা বলছো এসব? আরে পুলিশ কি করছো কেন এগুলো? দেখতে কেউ পারছো না নেই তুমি? ওখানে। দেখো ওকে পুলিশ, দেখো আরে তুমি। কাকে দেখবো, কে আছে ওখানে? দাঁড়াও বলছি। আরে কে আবার নুন মিশিয়ে দিচ্ছে? হ্যাঁ, আর কি সব উল্টোপাল্টা বলে যাচ্ছিস? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? পুতুলটা দেখ না, ওই দিকে তো। আরে আরে মহুয়া, আমার কথা শোনো, তুমি শান্ত হয়ে এখানে বসো, আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। কিচ্ছু হয়নি, কেউ নেই এখানে, প্লিজ চুপ করো, সবাই তাকিয়ে আছে। আরে পুলিশ, এখন আমরা কাউকে হালুয়া দিতে পারবো না। এই পুতুলটা না সব খাবারে নুন মিশিয়ে দিয়েছে। প্লিজ মুখটা বন্ধ করো, সবাই শুনছে, কি ভাবে বলো তো? তুমি বসো এখানে, শান্ত হয়ে বসো। পুলিশ, আমি আমার কথা বলছি শোনো। বসো এখানে, চুপ করে আমি বসো, সত্যি চুপ বলছি। বসো, আমি আছি, বসো। ফুলিয়া, কোনো ব্যাপার নয়, আমি সার্ভ করে দিচ্ছি। বসুন। বসুন না, বসুন। খান না, খান। আরে বলো কেমন হয়েছে? এটা কি খাওয়ালি রে বৌমা? এরম নোনতা পায়েস কেউ বানায়? নোনতা? দেখলে দেখলে পুলিশ, আমি বলেছিলাম না এই পুতুলটা সব খাবারে নুন মিশিয়ে দিয়েছে। আমি সত্যি বলছিলাম, কিন্তু তুমি কথাই শুনছিলে না। বা মহুয়া, এ তো অদ্ভুত। নিজে এরকম খারাপ জিনিস বানালে আর এখন পুতুলকে দোষারোপ করছো। মাসিমা আপনি এরকম কেন বলছেন? আমি খাবারে নুন কেন মেশাবো? আমি তো নিজের হাতে ওই হালুয়া বানিয়েছিলাম। এই সব কিছু না ওই পুতুলটা করেছে, সব গন্ডগোল ও করেছে। পুলিশ, তুমি দেখেছিলে তো? হ্যাঁ, আমি চিনি মিশিয়েছিলাম হালুয়াতে। তুমি ছিলে তো ওখানে, তুমি দেখেছিলে না? বলো, হ্যাঁ বলো সবাইকে। হ্যাঁ 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 বাবা, ছেলে নিশ্চয়ই দেখেছে। কিন্তু কি জানো তো বৌমা, তোমার হাতে না চিনিও নুন হয়ে যায়। এত বড় অপয়া তুমি। ব্যাস, এরপরে আমার মহুয়াকে কেউ অলক্ষণে বলবে না। আর যদি বলেছিস, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। আমার মহুয়া যখন বলেছে মিষ্টি দিয়েছে, মানে মিষ্টি দিয়েছে, ও মিথ্যে বলে না। বা দুর্গা বা, আমাদের বাড়ির মেয়ে বউরা করলে তুই তো কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলতি, আর এখন নিজের বেলায় আমাদের মুখ বন্ধ করছিস। এসব হওয়া কিন্তু একদম শুভ লক্ষণ নয় দুর্গা। প্রথম রান্নায় এরকম অসুবিধা হলে সেটা পরিবারের জন্য অশুভ হয়। আর আগের দিনের অনুষ্ঠানেও তো একই ঘটনা ঘটেছে, আর আজও তাই ঘটলো।
দেখুন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি সত্যি বলছি, আমি খাবারে নুন মিশাইনি, চিনি মিশিয়েছিলাম। তাও যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা বসুন এখানে, আমি আবার বানিয়ে আনছি এক্ষুনি। আপনারা প্লিজ এখানে বসুন সবাই, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমরা খাবো না, এবার নিজে রান্না করে নিজেই খাও। প্রেমলতা, এরপর আমরা আবার সেদিন এই বাড়িতে আসবো যেদিন তোর এই বৌমা সুস্থ হবে। চলো সবাই। মাসিমা, আপনি এরকম কেন বলছেন? আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। আপনি দাঁড়ান না, আমি এক্ষুনি বানিয়ে আনছি আপনার জন্য। এই সর এখান থেকে। কাকি, আপনারা যেতে চান তো? তাহলে ঠিক আছে, যান। ভুলটা আমারই, যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম আর আপনাদের এত সম্মান দেখিয়েছিলাম, কিন্তু আপনারা সেই সব কিছুর যোগ্যই নন। আপনারা এলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবার আপনারা আসতে পারেন। চলে যাব, আর কিছু শোনার বাকি রয়েছে, চলো। হে শিব ঠাকুর, হায় হায়, আরে আর কত কিছু হয়নি। অসম্মানিত হতে হবে এই একটাই জীবনে দিদি। ফুলিয়া, সব খাবারগুলো ফেলে দে। আচ্ছা বড় মা, আর গিয়ে রান্না শুরু কর। এই মহুয়ার জন্য বসে থাকলে গোটা পরিবারকে ক্ষুধার্ত থাকতে হবে। এখান থেকে চলো মহুয়া, ছাড়ো এইসব কিছু, চলো। এটা কি করে হতে পারে? মানে এই পুতুলে দিদির আত্মা আছে? বাবলি দিদি, এটা তুমি, তাই না? হ্যাঁ, দেখো দিদি, তুমি একদম ঠিক করছো না, এরকম করো না। দিদি, কেন করছো এসব? কেন বিরক্ত করছো সবাইকে তুমি? আমায় পুলিশকে বলতে হবে, ওই পুতুলে সত্যি দিদির আত্মা ছিল। এই সব কিছু কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বাড়ির সবাই যা শুরু করেছে মহুয়ার সঙ্গে, আর বাবলি মারা যাওয়ার পর থেকে মহুয়ার ব্যবহারটাও কিরকম পাল্টে গেছে, বুঝতেই পারছি না কি করব। একবার ডাক্তারের সাথে কথা বলে দেখি, হয়তো কোনো সলিউশন পাওয়া যাবে। ইয়া, হ্যালো ডক্টর। না, আরে ছাড়ো ছাড়ো, মহুয়া! আমি আমার পুলিশের কোনো ক্ষতি হতে দেব না। আরে! আমি বললাম না, ছাড়ো। মহুয়া, কি করছো? দেখো দেখো, এই মেয়েটা এটাকে ছুরি মনে করছে।
পুলিশ আমি সত্যি বলছি, ওই ওই পুতুলে না, ওই পুতুলে দিদির আত্মা আছে, আর ও তোমাকে মারতে চাইছে পুলিশ। হ্যাঁ। কে মারতে চাইছে মহুয়া? কি বলছো তুমি? তোমার হাতে একটা চিরুনি রয়েছে। চিরুনি? চিরুনি? কিন্তু ছুরি ছিল আমার হাতে পুলিশ। আমার হাতে চিরুনি ছিল না, ছুরি ছিল। চিরুনি কোথা থেকে এলো আমি জানি না। আরে পুতুল কোথায় গেল? এটা কোথায় গেল? এই চোট কি করে লাগলো? ওই পুতুলটা না, ও আমায় ধাক্কা মেরেছিল, তখনই আমার হাতে ব্যথা লেগেছে। আমি সত্যি বলছি পুলিশ, আমি সত্যি বলছি। পুতুল? কি বলছো? মনে করে দেখো মহুয়া, ওই পুতুলটা তুমি সবার সামনে আছড়ে ভেঙে দিয়েছিলে, তাহলে ওটা কি করে আসতে পারে? আর ভূত বলে বাস্তবে কিছু হয় না মহুয়া। না, আমার কথা বিশ্বাস করো পুলিশ, আমি সত্যি বলছি পুলিশ, আমি সত্যি বলছি। ওই পুতুলে আত্মা আছে পুলিশ। মহুয়া, মহুয়া, ওই পুতুলটার মধ্যে ভূত নেই, ভূত তোমার মধ্যে এসেছে, তাই এসব উল্টো পাল্টা কথা বলছো। আরে দিদি, আমার তো মনে হয় এই মেয়েকে এবার পাগলাগারোতে দেওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, না হলে না এই পুরো বাড়িকে শেষ করে দেবে তোমার এই বউরানী। কাকি, আমি পাগল নই, আমি সত্যি বলছি। ওই পুতুলে আত্মা আছে, আত্মা আছে ওই পুতুলে। হ্যাঁ, বাবলির ভূত এখানে? হে ভগবান, মরে যাওয়ার পরেও বাবলি কেন আমাদের পিছন ছাড়ছে না? মহুয়া, তুমি ঘরে চলো, আমি ব্যান্ডেজটা করে পুলিশ, দিই। আমার কথা শোনো, তুমি তো বোঝো আমাকে। বুঝতে পারছি। তুমি এসো আমার সঙ্গে। তুমি ঠিক বলেছো সুলেখা, আমার মনে হয় মহুয়া পাগল হয়েই গেছে, ওকে এবার পাগলাগারদে পাঠাতে হবে। কিন্তু দিদি, ওই আরিয়ান বাবার কি হবে? আমার মাথায় একটা প্ল্যান আছে। আরে আমি এক্ষুনি তো আপনাদের বাড়ির ঠিকানা দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি পাগলাগারদের গাড়ি পাঠান। আর হ্যাঁ, সঙ্গে 2-3 জন শক্তিশালী ছেলে পাঠাবেন, যে রুগীকে সামলাতে পারবে। আমাদের বৌমা না একটু বেশি হাত পা চালায়। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি পাঠান, আমি অপেক্ষা করছি। হ্যাঁ। কি হলো দিদি? বললো 1/2 ঘন্টার মধ্যে চলে আসবে। সে তো চলে আসবেই, কিন্তু আমাদের এই আরিয়ান বাবা পাগল বউকে যেতে দেবে নাকি? হ্যাঁ, সেটারও একটা প্ল্যান করেছি। আরে পুলিশ, কি করছো তুমি? আমি খেয়ে নেবো, তুমি যাও, তুমি তোমার ডিউটিতে যাও। হ্যাঁ, দাও আমাকে দাও। মহুয়া, আমার ডিউটি তোমার থেকে বেশি জরুরি নয়। চলো, মুখ খোলো। এত কষ্ট করে রান্না করেছি তোমার জন্য, খাও। পুলিশকে এখান থেকে পাঠালে তবেই তো আমি দিদির আত্মাকে ধরতে পারবো। হ্যাঁ, হ্যালো। কি? এটা কি করে হতে পারে? দেখো, তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্যের জন্য কাউকে পাঠাচ্ছি। কি হয়েছে? ওই আমার একজন বন্ধু, ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কাউকে একজনকে পাঠাচ্ছি ওর সাহায্যের জন্য। আরে কাউকে ওখানে পাঠাতে হবে মানেটা কি? তোমার নিজে যাওয়া উচিত ওখানে, তুমি যাও। মহুয়া, তুমি আমার স্ত্রী, তুমিও তো আমার দায়িত্ব, তাহলে কি করে ছেড়ে যাই? হ্যাঁ, আমি তোমার স্ত্রী পুলিশ, কিন্তু আমার কিচ্ছু হয়নি, একদম ঠিক আছি আমি। কিন্তু তোমার বন্ধুর তোমাকে প্রয়োজন, তোমার যাওয়া উচিত। পাক্কা? হ্যাঁ সত্যি পুলিশ। চলো এখন যাও, আমি খেয়ে নেবো। ঠিক, একটু রাখো, তুমি যাও, তুমি টেনশন নিও না। পাক্কা খেয়ে নেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক খেয়ে নেবো। চলো ঠিক আছে, তুমি খাবারটা কিন্তু খেয়ে নিও। বললাম তো খেয়ে নেবো। আমি এক্ষুনি আসছি, নিজের খেয়াল রেখো। আমার নিজের আর পরিবারের খেয়াল কি করে রাখতে হয় ভালো করেই জানি। দিদি, আরিয়ান বাড়ি থেকে চলে গেছে, এখন মহুয়াকে পাগলাগারদে ভর্তি করতে কোনো অসুবিধে হবে না। শাবাশ। আমি জানি দিদি, তুমি এই পুতুলের মধ্যে আছো, আর আজ আমি এই সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा।
সুলেখা, তুমি তাড়াতাড়ি গিয়ে মায়ের ঘরটা বন্ধ করে দাও, যাতে উনি কোনো বাধা না দিতে পারেন। হ্যাঁ, আর আমি দেখছি যে পাগলাগারদের গাড়িটা এখনো এলো না কেন। ঠিক আছে দিদি। হ্যাঁ, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय 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 बजरंग